দর্শক স্বাগত জানাচ্ছি ফেস দ্য পিপল। আমাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আমার সাথে উপস্থিত আছেন জাহিদুল করিম চৌধুরী পলাশ, রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংগঠক, লেখক ও শিল্পযোক্তা। আমি জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশের কাছে জানতে চাবো যে আমাদের নতুন অফিস ফেস দ্য পিপলের এই নতুন কার্যক্রম, নতুন পদযাত্রা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বা আমাদের কার্যক্রমগুলো কেমন লাগছে? ধন্যবাদ ফেস দ্য পিপলকে। আসলে আজকের দিনে তো আজকের এই মুহূর্তে আমাদের যে আনন্দ সেটা আসলে প্রকাশ করার দৃষ্টিভঙ্গি বলি আর অনুভূতি বলি, বা সেইটাকে কি আঙ্গিকে প্রকাশ করব সেটা ভাষায় বলার মতো আমার সুযোগ নেই। কারণ আমরা ফেস দ্য পিপল যখন আমরা এই পরিবারের সাথে যুক্ত, অসংখ্য শত শত আমরা টকশো করেছি, আমরা কিন্তু সবাই একসাথে হতে পারিনি। এক একজন পৃথিবীর এক এক প্রান্তে, যিনি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি কিংবদন্তি সাংবাদিক আমাদের সাইফুর সাগর সাহেব। তিনি আমি মনে করি অনলাইন জগতে এই যে টকশোর যে মানে প্রবর্তন, উনি একজন অন্যতম একজন প্রবর্তক, এবং উনি আমাদেরকে সারা দেশ থেকে আমরা সবাই যখন ফেসিবাদী হাসিনার কবলে পড়ে আমরা যখন দুর্বিষহ জীবনযাপন করে দেশে না থাকতে পেরে বিদেশে আমরা পাড়ি জমিয়েছি, তখন আমরা অনেকটাই এক একজন এক এক দেশ থেকে আমরা এই ফেস দ্য পিপলের সাথে সম্পৃক্ত হয়েছি এবং টকশো করেছি রাতের পর রাত। অনেক সময় যখন আমরা দেখতাম এক দেশ থেকে আরেক দেশের টাইমিংয়েরও মিল থাকতো না, কিন্তু আমরা এত আন্তরিকভাবে ছিলাম। কিন্তু আমরা আসলে কিন্তু এটা স্বপ্নের মতো হলেও কিন্তু আসলেই বাস্তব হলো। কেন? আমাদের সেই জুলাই বিপ্লব আমাদেরকে সে সফলতা এনে দিয়েছে। তাদের প্রতি, সে শহীদদের প্রতি, সে যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের জন্য আজকে আমরা এখানে এক হতে পেরেছি। আজকে ঢাকার এই মিডিয়া পল্লীতে, বিখ্যাত কারণ বাজার মিডিয়া পল্লী, আমি এই কারণে বললাম এখানে আপনাদের এই নতুন অফিসটার চারপাশেই মিডিয়ায় ভরপুর, এটা মিডিয়া পল্লী। সুতরাং এইখানে আজকে এই যে একটা প্রাণকেন্দ্রে আপনাদের যে এত চমৎকার একটা আয়োজন বা এত উদ্যোগ, হ্যাঁ, এটা নিঃসন্দেহে আনন্দিত হওয়ার মতো। এখানে মানে অতিরঞ্জিত করে আর বলার কিছু থাকে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের উত্তর যেই অগ্রগতি সমৃদ্ধি, সেখানে আমাদের আন্তরিক অতীতের মতো যে প্রচেষ্টা ছিল, এগিয়ে যাওয়ার পথে আমাদের যেই ক্ষুদ্র সহযোগিতা ছিল, সেটা আমাদের অব্যাহত থাকবে। এটা আমি আপনাদেরকে মানে আশ্বস্ত করতে পারি। আমি আমার দিক থেকে আমিও দেশের ফিরে আসছি সেই 5ই আগস্টের পরেই। তো এখন আছি দেশে, আবার ব্যবসা বাণিজ্য গোছানোর চেষ্টা করছি। আজকে আপনাদেরটাও দেখলাম, ভালো লাগলো। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, অভিনন্দন। জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ, আপনারা পূর্ব আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন আশা করি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, সকল কলা কৌশলীদেরকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আরও ভালো ভালো কাজ করবেন, ভালো অনুষ্ঠান করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।